Hello viewers and learners, how are you? I hope you are fine. আজকে আমি তোমাদের সাথে আছি জিয়া স্যার, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা শাখা। জিয়া অ্যাকাউন্টিং কোর্সে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গত ক্লাসে আমরা ডেবিট নোট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ক্রেডিট নোট নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্রেডিট নোট কি, কে তৈরি করে এবং ক্রেডিট নোটে কি কি বিষয় থাকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ক্রেডিট নোট বিক্রেতার কাছে বিক্রিত পণ্য ফেরত এলে বিক্রেতা প্রাপ্ত মালের পূর্ণ বিবরণ, যথা মালের পরিমাণ, দর, মূল্য একটা কাগজে লিখে ক্রেতার নিকট প্রেরণ করে জানিয়ে দেয় যে তার বা তাদের হিসাব খাত উক্ত ফেরত মালের মূল্যের জন্য ক্রেডিট করা হয়েছে। তো এরূপ নোটকে ক্রেডিট নোট বলা হয়। ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। তাহলে বোঝা গেল যে ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। বিক্রেতা এই ক্রেডিট নোট কখন তৈরি করে? যখন বিক্রেতার নিকট বিক্রিত পণ্য ফেরত আসে, তখন বিক্রেতা কি পরিমাণ পণ্য, কি ধরনের পণ্য, কত মূল্য, নেট মূল্য কত, কারবারটা কত ছিল ইত্যাদি উল্লেখিতভাবে ক্রেতাকে একটি চিঠি লেখে। এই চিঠি প্রেরণ করে এবং তাদেরকে জানিয়ে দেয়, ক্রেতাকে জানিয়ে দেয় যে তাদের হিসাবকে ক্রেডিট করা হয়েছে। আর এই জন্যই এই নোট বা এই চিঠিকে ক্রেডিট নোট বলা হয়ে থাকে। আর আমরা তো জেনেছি যে ক্রেডিট নোট বিক্রেতা তৈরি করে থাকে। তাহলে ক্রেডিট নোটের মধ্যে কি কি থাকে? যে পণ্যটা বিক্রেতার নিকট ফেরত এসেছে সেই পণ্যের পরিমাণ, যে কতটুকু পণ্য তার কাছে ফেরত এসেছে, এই পণ্যের দাম, পণ্যের মূল্য এবং পণ্যের ইউনিট প্রতি দর ইত্যাদি উল্লেখ করা থাকে। তাহলে ক্রেডিট নোট কে তৈরি করে থাকে? বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে থাকে। এই ক্রেডিট নোট কাকে পাঠানো হয়? বিক্রেতা ক্রেতাকে পাঠিয়ে থাকে। ক্রেডিট নোটে কি কি বিষয় উল্লেখ থাকে? ফেরত প্রাপ্ত পণ্যের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি উল্লেখ থাকে। তাহলে ক্রেডিট নোট কি, কে তৈরি করে, কেন তৈরি করে, কার উদ্দেশ্যে তৈরি করে ইত্যাদি বিষয় আমরা জানতে পেরেছি। এবার আমরা ক্রেডিট নোট এর নমুনা ছক সম্পর্কে জানব। তো ক্রেডিট নোট এর নমুনা ছক সম্পর্কে কি করব? আমরা জানব। ওকে। তো ক্রেডিট নোট অঙ্কন করতে হলে বা তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটি বক্স তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? একটি বক্স তৈরি করতে হবে। যে বক্সের ভিতরে একদম মিডল পয়েন্ট, সেন্টারের উপরে বিক্রেতা প্রতিষ্ঠানের নাম থাকবে। এরপরে প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে এবং তার একটু নিচে একটি ছোট বক্সের ভিতরে ক্রেডিট নোট কথাটি লিখতে হবে। ওকে। আর ডান পাশে তারিখ থাকবে, যে কত তারিখে এই ক্রেডিট নোটটি তৈরি করা হচ্ছে বা হলো। বাম পাশে সবার উপরে
ক্রেডিট নোট নম্বর থাকবে, এরপরে প্রাপকের নাম অর্থাৎ ক্রেতার নাম এখানে উল্লেখ করতে হবে। প্রাপকের নাম হচ্ছে ক্রেতার নাম, ওকে, এবং ক্রেতার বা প্রাপকের ঠিকানা থাকবে। এরপরে সূত্র, মানে এই ডেবিট নোট, যেমন এখানে দেওয়া আছে ডেবিট নোট 173/18 আগস্ট 2017, অর্থাৎ যেহেতু ক্রেতা বিক্রেতাকে পণ্য ফেরত পাঠানোর সময় একটি চিঠি লেখা, আর এই চিঠিটা হচ্ছে ডেবিট নোট। আর এই ডেবিট নোট তৈরি করে ক্রেতা, এবং সেই ক্রেতা কাকে পাঠায় পণ্যটা? বিক্রেতাকে। তো বিক্রেতা আবার এই যে ক্রেতার যে চিঠি ডেবিট নোট কত তারিখে পেল, কী পরিমাণ পণ্য পেল, সেটার উত্তর হিসাবে এই ক্রেডিট নোটটা তৈরি করে থাকে, ওকে। তো ক্রেডিট নোটের মধ্যে কি থাকে? একটা সূত্র থাকে, সূত্রটা হচ্ছে ডেবিট নোট। সূত্র হিসেবে ইউজ করা হয় ডেবিট নোটকে, ওকে। এরপরে আমার একটি ছক তৈরি করতে হবে। এই ছকে 3টি কলাম থাকে: ক্রমিক নম্বর, মালের বিবরণ ও ফেরতের কারণ, এরপরে পরিমাণ টাকা। তাহলে আমার একটি ছক অঙ্কন করতে হবে। এই ছকে 3টি কলাম থাকবে, একটি কলামে ক্রমিক নম্বর থাকবে, আরেকটি কলামে মালের বিবরণ থাকবে, ফেরতের কারণ থাকবে, আর সর্বশেষ কলামে টাকার পরিমাণ থাকবে, ওকে। আর কারবারি বার্তাটা বাদ দিয়ে দেখাইতে হবে। আর এখানে নেট একটা মূল্য আসবে, টাকা আসবে, যেমন 12,000 টাকা, এবং এই ছকের একটু নিচে কি লিখতে হবে? কথায় লিখতে হবে 12,000 টাকা মাত্র। আর ডান পাশে নিচে যে এই ক্রেডিট নোটটা তৈরি করেছে বিক্রয় ব্যবস্থাপক, তার নাম থাকবে, বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে, ঠিক আছে, বা বিক্রয় ব্যবস্থাপক এই কথাটি লিখতে হবে। তো তাহলে শিক্ষার্থী, অবশ্যই আমরা আজকে ক্রেডিট নোট সম্পর্কে ধারণা লাভ করেছি, এবং এই ক্রেডিট নোট অ্যাকচুয়ালি কি, এবং এখানে কিসের বর্ণনা থাকে, কে ক্রেডিট নোট তৈরি করে, এবং এই ক্রেডিট নোট দ্বারা কার হিসাবকে ক্রেডিট করা হয় ইত্যাদি বিষয় জেনেছি। এবং ক্রেডিট নোটের নমুনা ছক আমরা দেখেছি, শিখেছি, এবং এই ক্রেডিট নোটের নমুনা ছকের দ্বারা আমরা কি করতে পারবো? যে কোনো ধরনের ক্রেডিট নোট আমরা তৈরি করতে পারবো। এবং এই ক্রেডিট নোট পরীক্ষায় যদি আসে, তাহলে অবশ্যই আমরা এই ছক অনুসারে যদি করতে পারি, তাহলে অবশ্যই আমরা ফুল মার্কস অর্থাৎ 4 মার্কই আমরা পাবো ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এখনও আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমার সাথে থাকো। আমি হিসাব বিজ্ঞান বিষয়ের প্রত্যেকটি ছোটো ছোটো টপিক্সের উপরে অবশ্যই ভিডিও তৈরি করব, যাতে তোমরা এই ভিডিও থেকে উপকৃত হতে পারো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।